إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ممانع له ولا ضار ولا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم فالعينان ديناهما النذر والأذنان ديناهما الاستماع. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا مسلم شجرم أمجر ربي مسلم شجرم أمجر ربي আল্লাহ কে সারা কাউকে মানি না, আল্লাহ কে সারা কাউকে ভয় পাই না। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে লা ইলাহা, জোরে লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীবহর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ বিষয়ের মোবারক মুতাবারক তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি বৃন্দ, আলহামদুলিল্লাহ এখানে দেখছি 6 জন এলাকার কৃতি সন্তান এবং সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র 6 জনকে সভাপতি রেখেছেন। আমি মনে হয় কোন মাহফিলে এতজন সভাপতি আছে কিনা, এখানে 6 জনে আলেম রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের মাহফিলে সভাপতি হওয়ার যোগ্যতা কেবল তার আছে যার কলিজার ভিতরে কোরআনের জ্ঞান আছে, কথা বলা ঠিক কিনা? কিন্তু বিভিন্ন জায়গায় আমরা সভাপতিদের নাম বলতে হয় আমাদেরকে, যাদের চরিত্র রাতের অন্ধকারে একরকম, দিনের বেলা সূর্যের আলোতে, কিন্তু আলেম আমাদের চরিত্র রাতের অন্ধকারে যেমন সূর্যের আলোতেও, কথা বলেন কেন? আপনারা আলেমদেরকে সভাপতি রেখে আপনি আলেমদের সম্মানিত করেছেন, এই জন্য যুব সমাজকে কংগ্রেচুলেশন যে আলেমদেরকে জায়গা মতো রেখেছেন। এটাই হওয়া উচিত। কোরআনের কারিমে মাহফিলে আলেম থাকবে সবার উপরে, কারণ আলেমদের কলিজার ভিতরে কোরআনে জ্ঞান আছে, তাই না? আর আমরাও আলেম ওলামা যেখানে, কথা বলতে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে। আলোচনায় করেছেন খতিবে বাঙ্গাল, সারা বাংলার আবাল বৃদ্ধ বনিতা হতে সকলের কাছে এক নামে এক ডাকে পরিচিত, যার আওয়াজ শুনলে বাতিলরা পিছনের রাস্তাতে বায়ু সাথে সাথে পালিয়ে যায়। আমাদের প্রিয় উস্তাদ হুজুর আল্লাহ জুনায়েদ আল হাবিব সাহেব, আল্লাহ তাআকে কবুল মঞ্জুর করে ওনার যে বিষয়টি আলোচনা রেখেছেন, সেই আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে আমাদের, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমার প্রিয় ভাইরা উপস্থাপনা করেছেন চমৎকার ভাবে আলী হোসেন খান ইমন ভাই, চমৎকার ভাবে। আর স্টেজে উপস্থিত আছেন আরো অনেক মুরব্বী উলামায়ে কেরাম আছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই। এরপর মহান স্রষ্টা মহান আল্লাহ এখানে বসে দুইটা কথা বলার সুযোগ করে দিয়েছে, এই জন্য আমি আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। আর আমি মনে করি এখানে কথা বলার যোগ্যতা আমার নেই, এটা এমন একটি জায়গা এখানে কথা বলতে চাইলেই বলা যায় না, আল্লাহ যতক্ষণ না তৌফিক না দেবে, কথা বলেন ঠিক কিনা? তো যদি আপনারা একটু দোয়া করেন হয়তো কিছু কথা বলতে পারবো ভাঙ্গা চুরা কণ্ঠে, আপনারা দোয়া করবেন। আপনারা রাগ করছেন? অনেকে তো চলে গেছেন, জানি এখন আর কি আলোচনা হবে। একটু কথা আপনাদের নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু আমি একজন মুসাফির মানুষ। আমার গতকাল প্রোগ্রাম ছিল দ্বীপ জেলা ভোলাতে, ভোলা থেকে এখানে আপনাদের ম্যাপে সার্চ দেন গুগলে, দেখতে পাবেন কত দূর থেকে এসেছি, কয়েকটা বড় বড় নদী পার হয়ে আসতে হয়েছে। তো যাই হোক, শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি। আর সিলেট এলাকার মানুষ মদিনাওয়ালা, তাদের চেহারা থেকে তাকালে বোঝা যায় সিলেটের মানুষ আল্লাহওয়ালা। এই সিলেটের জমিন শুয়ে আছে হাজার হাজার আলেম ওলামা, কথা বলো ঠিক কিনা? অনেক হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম এসেছেন, আল্লাহর ওলিদের পায়ে ধন্য এই সিলেটের জমিন, কথা বলা ঠিক কিনা? অতএব আপনারা অনেক ভালো মানুষ, এই জন্য আপনাদের কাছে একটু দোয়া নিব। তো প্রিয় ভাইরা, আমার যে বিষয় দিয়েছে আমি ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। বর্তমান সময়ে টিভি, মোবাইল, এই দুইটা জিনিস আমাদের যুব সমাজের, আসলে এই আলোচনাটা আজকে যুবকদের বেশি শোনা দরকার, যুবকদের এটা বেশি শোনা দরকার। আর আমি একজন বৃদ্ধ নয়, একজন যুবক মানুষ, তাই না? যুবকদের নিয়ে চমৎকার একটা আলোচনা হবে। যদি যুবকরা থাকতো আমি খুব ভালো লাগতো, মানুষ যত ভালো থাকলে কথা বলতে আরো ভালো লাগে। টিভি আর মোবাইল বর্তমান মুসলিম যুবকদের চরিত্রকে আমরা বিসর্জন দিচ্ছি টিভিতে। হিন্দুরা যেমন হিন্দু সম্প্রদায়, ওরা আমাদের দুর্গা পূজা, দুর্গাকে বিসর্জন দেয়, তাই না? আর আমাদের যুব সমাজ তাদের ইমানকে বিসর্জন দিচ্ছে মোবাইল আর টিভির ভিতরে। এখন এই সময় অনেকে ঘরের ভিতরে রিমোট নিয়ে ওই নাটকের ভিতরে, সিনেমায় নাটক নায়ককে খুঁজতেছে। আমরা এখানে বসে এখানে কারে খুঁজতেছি? আল্লাহ রাসূলকে, কথা বলে ঠিক না? তো বছরে একটা দিন মাহফিলে যদি আসতে না পারে তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান? কোরআনে আলোচনা হবে, পাশে আপনি ঘুমিয়ে থাকবে না, এটা হতে পারে না। এটা মুসলমানের চরিত্র নয়, কথা বলা ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আমার আলোচনা শুনবো, খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যুবক ভাইদের
একটু মনোযোগ দিয়ে আমরা আলোচনার শুনবো। আল্লাহ তাআলা হতে পারে আজকে আলোচনা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। কথা বলো ঠিক কিনা? এর আগে বলতে চাই আমরা আলোচনা করবো কোরআন থেকে, কোন কিতাব থেকে আলোচনা করবো? কোন কিতাব থেকে? কোরআন থেকে আলোচনা হবে। আর আজকের আলোচনা শুনে এই আলোচনা যেটা এটা এইটা কার জন্য? আল্লাহর জন্য। যারা ব্যবস্থা করেছেন তারা আল্লাহর জন্য করেছে, আল্লাহকে রাতে খুশি করার জন্য নয়, কোন লৌকিকতা মানুষকে খুশি করার জন্য নয়। এবং আমরাও আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আলোচনা শুনে আমলও যদি করতে পারি তাহলে এটা কাজে দিবে। আর এই জন্য অন্তর থেকে খালেজ করে দিতে আল্লাহ তাআলা এই জন্য তিনি বলছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله আপনি একটু তাকবীর দিবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহ বলছেন আমার নামাজ, আমার কুরবানি, আমার আলোচনা শোনা, আমার সব কিছু হবে কার জন্য? আলোচনা বলতে হবে কার জন্য? আজকে আলোচনা শোনা এটাও হবে আল্লাহর জন্য হবে। আজকে তামাম পৃথিবীর মুখে মুসলমান যুবকদের চরিত্রকে বিসর্জন দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা যত ডিভাইস তৈরি করেছে, যতগুলো ডিভাইস, যত যন্ত্র তৈরি করেছে, এর মধ্যে অন্যতম হলো মোবাইল অন্যতম। মোবাইল গান, 24 ঘন্টা গান, ইউটিউবে গান, মোবাইলে গান, টিভিতে গান, রাস্তায় গান, বিমানে গান, যেখানে যাবেন সেখানেই গান আর গান। এই যে মাহফিল, ইবলিস চায় না মানুষ মাহফিলে আসে, কেন মাহফিলে আসলেই ওই আল্লাহ হয়ে যায়, ওই ভালো হয়ে যায়, এই জন্য এটা চায় না। এই জন্য দেখবেন আধুনিক শিল্পীরা গান তৈরি করেছে যে না তোমরা গানে যেও না, তোমরা ওয়াজে যেও না, গানে গেলেই লাভ। এই জন্য গানটা বলে কি জানেন? 100% লাভ আসলে একটা গানের, কিন্তু 100% ওই গানে লাভ না লস। এটা কোন ডিভাইসে শুনি? এই মোবাইলের গানগুলো আমরা শুনি। তখন কি বলতে হবে? 100% লস। কথা বলো ঠিক কিনা? কিন্তু এই মাহফিলে যারা এসে কোরআন শুনে ওই মোবাইল ডিভাইসটা ব্যবহার করে আব্দুর রহমান আল সুদাইসি কোরআন শুনে, ওরাই 100% লাভের মধ্যে আছে। কথা বলো ঠিক কিনা? ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু وأنصتوا لعلكم ترحمون যখন মানুষ আলোচনা শোনে, কোরআন কোরআনে মাহফিল আসে, কোরআন তেলাওয়াত শুনে, এখানে দেখেন বাবে ইস্তিগফার শুনতে দেখেন। ফাসতামিউ, আল্লাহ বাবে সামিয়াতে বলতে ফাসমিউ বলতে পারতেন, অতিরিক্ত চিন্তা ব্যবহার করা। আল্লাহ বলছেন যারা মাহফিলে বসে কোরআন শুনে প্রথমে কলিজা লাগায়, এরপর দিল লাগা, একটু শিক্ষা নিতে চায়, আল্লাহ তাআলা বলেন তাদের উপর আমার আসমান থেকে লাআল্লাকুম তুরহামুন, তাদের উপর আমার পক্ষ থেকে রহমত নাযিল হয়, রহমত নাযিল হয়। কিন্তু দুনিয়ার শিল্পীরা বলে না, গানের ভিতরে আছে 100% লাভ, কোরআনে মাহফিলে গেলে 100% লাভ আছে না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে আমরা কোরআনে এই যে 21 ফেব্রুয়ারি গেল 3 দিন আগে, আজকে কত তারিখ? 24, 2 দিন আগে 21 ফেব্রুয়ারি দিনে বাংলার মুসলমানের প্রমাণ করেছে আমরা ভাষার জন্য জীবন দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বরকত জব্বার মারা গেছে, ওদের জন্য দোয়া করার কথা ছিল কোরআন তেলাওয়াত করে, কিন্তু আর আমরা মুনাফিক জাতি ওই শহীদ মিয়ার 364 দিন করে খোঁজ পায়, কুকুর বিড়াল শ্রীগাল পড়ে থাকে, রাত দিন যায় ফুল দিয়ে পূজা করে রাম করেছে। আমরা এটা দোয়া করার সহি পদ্ধতি নয়। আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ ইব্রাহিম
3 বার পরে দোয়া করে। আজকে যদি বরকত কথা বলতে পারতো, ওরা বলতো আচ্ছা তোমাদের জন্য জীবন দিলাম, ভাষার জন্য রক্ত দিলাম, তোমরা কি পারো না আমাদের জন্য সূরা ফাতিহা পড়ে দোয়া করতে? আজকে তোমরা ফুল কিনো, ময়মনসিংহ এলাকার ভাষা সৈনিক এখনো জীবিত আব্দুল খালেক, খোঁজ নেন। আব্দুল খালেক 3 বেলা খাবার খেতে পারে না, যে ভাষা সৈনিক ছিল 1952 বছর আন্দোলন করেছিলেন। আর 21 ফেব্রুয়ারিতে কোটি কোটি টাকা ফুল আমরা পূজা দিলাম, আর ওখানে ভাষা সৈনিক পড়ে আছে ময়মনসিংহ। কথা বলতে কিনা? এটা সহি পদ্ধতি নয়। সহি পদ্ধতি কোনটা? আপনি বাজার কোরআন তেল, কিন্তু এই ডিভাইস কোনটা? মোবাইল টিভিতে আমরা গান। আবার বাংলাদেশের কয়েক জায়গায় 21 ফেব্রুয়ারি দিনে শহীদ মিনারের উপরে বক্স বাজিয়ে হিন্দি গান বাজিয়েছে। ভাষার জন্য রক্ত দিলাম, বাংলা ভাষার জন্য রক্ত দিলাম। আরে আমাদের সম্প্রদায় হিন্দি গান বাজিয়ে প্রমাণ করেছে আমরা একবার পাইবা। কথা বলে ঠিক না? হিন্দি গান বাজার জন্য সালাম রহমত রক্ত দেয় না। এটা হলো আমাদের মায়ের ভাষা। ভাষা বলে ঠিক না? আমার ভাইরা, দুর্ভাগ্য আমরা কি করি, শিল্পীদের হায়ার করে কোটি টাকাতে শিল্পী আসে বিদেশ থেকে। বিপিএল অনুষ্ঠান হলো, সালমান খান, ক্যাটরিনা কাইফ, সালু নিগমকে কোটি টাকাতে বাংলাদেশে অনুষ্ঠান করা হলো। ঠিক না? সালমান খানকে চাকরি দিল, এক চাকরিতে 1,50,00,000 নাই চলে গেছে। ক্যাটরিনা কাইফ উনি একটু দিল, বাস 1 কোটি। সানু নিগম, যে সানু নিগম যুবকরা এই মোবাইল ব্যবহার করে গান শোনে, এই সানু নিগম বলেছিল ভারতের জমিনে আজানকে বন্ধ করা উচিত। নাউযুবিল্লাহ বলে আজকে 787 বিমানের হায়াত করে আমরা প্রমাণ করেছি এই সানু নিগম ইসলাম দেশে আমার ভাই যারা কোরআনের বিরুদ্ধে বলবে এদের তালা দিতে হবে। কথা বলে ঠিক না? তবে আমরা কোরআন হাদিস যেখানে আলেম ওলামা, যেখানে আল্লাহ কবুল করলেন আমিন বলে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যেই সময় বলতে রাষ্ট্রের ভিতরে যখন কেনা চালু হবে, লাকুনান্না ফি হাযিহিল উম্মাহ, যে সম্প্রদায়ের ভিতরে গান বাজানো হবে, শিল্পী বাজানো হবে, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন গোটা পৃথিবীর মানুষগুলো শিল্পী নাচাবে। কতক্ষণ ঠিক না? আল্লাহ নবী বিশ্বনবী 1400 বছর আগে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, দুনিয়ার মানুষ এমন একটা সময়ের মুখোমুখি হবে যখন মানুষ টাকা দিয়ে শিল্পী নাচাবে। এই যে টিভিতে শিল্পী উৎপাদন করবে, নাউযুবিল্লাহ বলে চ্যানেল। আমি দিয়ে আমার বিষয়টা, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, কষ্ট আপনাদের। চ্যানেল এই টিভিতে শিল্পী উৎপাদন করে, জানেন আপনারা? প্রতি বছর চ্যানেল লাস্ট বিশ্ব সুন্দরী প্রতি বছর আমদানি করে 10 বাংলাদেশের সেরা নায়িকা ওরা কি করে বের করে আনে, আর স্লোগান দেয় দেখিয়ে যাও অদেখাতো মা। বিলবোর্ড টাঙ্গায় ঢাকা শহরে বিলবোর্ড দেখিয়ে দাও দেখাতো মা। অর্থাৎ বাংলার মুসলমান মেয়েদেরকে বলছে তোমরা তোমাদের যা কিছু আছে দেখিয়ে দাও, কিছু তোমার ঘরের ভিতরে থাকবা। নাউযুবিল্লাহ বলে তাহলে এই যে টিভিতে এরকম মডেল বের করে আর এগুলোকে সাপ্লাই করা হয় বিভিন্ন ক্যাসিনোতে। কথা ঠিক না? বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়। আমার প্রিয় ভাইরা, এই ভবিষ্যৎবাণী বিশ্বনবী বলেছেন কেমন একটা সময় আসবে যখন মানুষ গায়িকা নাচাবে, অনেকে আমার মেয়ে ডান্স শিখেছে, আমার মেয়ে নাচতে পারে, গান গাইতে পারে। নাউযুবিল্লাহ বলে অথচ কোরআন শরীফ পড়ায় বেতন দেয় 200 টাকা, তাও আবার 7 মাস বেতন নাই। কথা বলতে কেন? নিজের মেয়েকে ডান্স স্কুলে করে দিয়েছে, নিজের মেয়েকে ইংরেজি শেখায়, বেতন দেয় 5,000 10,000। আর একজন মসজিদের মুয়াজ্জিন সাহেব আরবি শিখায়, ওরে বেতন দেয় 200 টাকা, তাও 7 মাস বেতন নাই। এই জাতির কপালে মার আসার কি থাকবে? যারা কোরআন চিনল না, কোরআনকে সম্মান করল না, আলেমদের সম্মান দিল না, তো নায়িকা গায়িকাকে তোমার ভালোবাসো,
তো তোমাদের জন্য ওয়াইট এন্ড সি অপেক্ষা করতেছে। খসফুল কসফুল মাসফুল, তিন শ্রেণী আল্লাহ আযাব হবে। ওই হাদিসের মধ্যে বলছেন যখন কি হবে, নায়িকা নাচানো হবে, গায়িকা নাচানো হবে, এগুলো সব সব আছে এই নাটকে আর টিভিতে এগুলিতে ভরে দেওয়া হয়েছে আপনাদেরকে। কোন নায়িকা লাগে সবগুলো ভরে দেওয়া আছে। আমাদের ভাড়া তোলা মনে রাখতে হবে, যারা এই গান শুনবে, এই গান দিয়ে শিল্পীদের গান শুনবে, এই গানের ভিতরে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত ঢুকবে না। কথা কথা দেখে না, আল্লাহ তাআলা তিনি জান্নাতের ভিতরে একটা মাহফিল আয়োজন করবেন, জান্নাতের ভিতরে কোরআন শোনার ব্যবস্থা করা হবে। কথা বলেন ঠিক না? ওখানে কিন্তু আজকে যারা গানের প্যান্ডেলে বসবে, টিভির যাত্রী হবে, স্টার জলসা জি বাংলা, তারা কিন্তু আল্লাহর জান্নাতের ভিতরে ওই মাহফিলে বসার সুযোগ পাবে না, ওরা ওখানে পাবে না। আল্লাহ নবী দাউদ তুমি সূরা মুজাম্মিল তেলাওয়াত করে জান্নাতীদের কলিজা তুমি ঠান্ডা করে দাও। সুবহানাল্লাহ। কেননা এরা কোরআন শুনেছিল, এরা কোরআনে মাহফিলে গিয়েছিল, এরা গান না শুনে টিভি নাটক সিনেমা না দেখে ওরা মাহফিলে এসে আল্লাহ আল্লাহ রাসূলকে তালাশ করেছে। দাউদ কোরআন শোনায় ওদের কলিজা ঠান্ডা করে দাও। নবী দাউদ আলাইহিস সালাম সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে, জান্নাতীরা পাগলের মতো বছরকে বছর চলে যাবে, তারা ব্যবসায় শুরু কোরআন শুনতে থাকবে। সুবহানাল্লাহ। এর বলা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোরআন শোনান, সূরা ইয়াসিন থেকে বিশ্বনবী শোনাবেন। এরপর আল্লাহ তাআলা নিজেই তানজিলুম মির রাব্বিল আলামিন, যে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য এই কোরআন নাযিল করেছেন, আল্লাহ নিজেই সূরাতুর রহমান দিয়ে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সূরাতুর রহমানের তেলাওয়াত শুরু করে দিবেন। আরে জান্নাতি মানুষগুলো কাটা কবুতরের মতো একবার ডান দিকে একবার বাম দিকে হেলতে দুলতে থাকবে। কখন জানি কোটি কোটি বছর পার হয়ে যাবে, এক মুহূর্তের জন্য টের পাবে না। আমার প্রিয় ভাইরা, আজকে যারা মোবাইল আর টিভিতে গান শুনবে, ওই গানের প্যান্ডেলে যারা বসবে, স্ক্রিনে দাসী বাংলা যাত্রী যারা হবে, আল্লাহর জান্নাতের প্যান্ডেলে বসার সুযোগ পাবে না। কথা বলে ঠিক না? আমার প্রিয় ভাইরা, যে যুবকরা আপনাকে চরিত্রের বিসর্জন দিচ্ছে, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা প্রাণীর উদাহরণ দিয়েছে। আমার বান্দারা শোনো, যুবকরা শোনো, তোমাদের চরিত্র অনেক দাম, চরিত্র তো অনেক দাম, চরিত্রকে বিসর্জন দিয়ে যাবে না। মৌমাছি নামে একটা সূরা নাযিল করেছেন, জানেন আপনারা? হাফেজে কোরআন পড়তে পারবে, সূরা নাহল একটা সূরা আছে। এখানে মৌমাছি দিয়ে আল্লাহ যুবকদেরকে সবাইকে বলেছেন যে তোমাদের চরিত্র নামে সোনার হরিণ তোমরা কখনো নষ্ট করবে না। এই জন্য দার্শনিকরা বলে মানি ইজ লস, সামথিং ইজ লস। আপনার টাকা যদি হারিয়ে যায়, কয়েক দিনের জন্য হারিয়ে যায়, আবার ব্যবসা করলে আল্লাহ আবার টাকা দিতে পারে, তাই না? হেলথ ইজ লস, সামথিং ইজ লস। আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, একটু কেয়ার যত্ন নিলেই স্বাস্থ্যটা আবার কি হবে? ভালো হয়ে যাবে। কিন্তু ক্যারেক্টার ইজ লস, অল ইজ লস। যদি চরিত্র নামক সোনার হরিণটা যদি তুমি বিসর্জন দাও, ওই তুষের ভিতরে লাঠের ভিতরে তোমার চরিত্র নষ্ট হয়ে যায়, তোমার সব শেষ হয়ে গেল। কথা বলা ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা মৌমাছিকে উদাহরণ দেয়, এই দুনিয়ার মানুষেরা আমি এমন একটা প্রাণী তৈরি করেছি, মৌমাছি, ওর ক্যারেক্টার চমৎকার। মৌমাছি কখনো দেখবেন ওর একটা অন্যতম গুণ হলো, মৌমাছি কোন টয়লেটে বসে না, কোন পাবলিক টয়লেটে অথবা নর্দমায় প্রস্রাব পায়খানা এগুলো বসে ওরে পাবেন কোথায় জানেন? গাছের নখ ডালে ফুলে ফলে। কথা বলে ঠিক কিনা? আবার মৌমাছির ভিতরে আরেকটা প্রাণী আছে, এটার নাম হলো মাছি। মৌমাছি আর মাছি, মাছিরে পাবেন মিষ্টির দোকানেও, আবার টয়লেটেও পাওয়া যায়। আল্লাহ বলছে মৌমাছি মাকে মনে হয়, তোরা মাছি মার্কা মুনাফিক বেঈমান মনে হয় না। কথা বলে ঠিক না? একদিকে মোবাইলে গান থাকবে, মোবাইলে হিন্দি সিনেমা থাকবে, আবার আপনি নামাজে যাবে না, মৌমাছি মার্কা মনে হতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা মৌমাছি মমিন হতে চাই না, তাইকে চাই না।
এর জন্য আল্লাহ তাআলা মৌমাছি উদাহরণটা দিয়েছে, কেননা মৌমাছি চরিত্রবান প্রাণী, ওরা চরিত্রবান। একজন মুমিন আল্লাহ ব্যক্তি সে বড় চরিত্রবান। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই চরিত্রবান, যত আল্লাহর ওলিরা এসেছেন সকলে চরিত্রবান। হক্কানি যারা হক্কানি আল্লাহর ওলি তারা চরিত্রবান, হক্কানি রব্বাল উলামা ওনারাও চরিত্রবান। কথা বলেন ঠিক কিনা? এবং বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা তারাও চরিত্রবান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দারে শোনো, তোমার চরিত্র নামক সোনার হরিণটা যদি তুমি বিসর্জন দিয়ে দাও, শেষ করে দাও, মনে রাখতে হবে জান্নাতের ভিতরে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না, কখনো পারবে না। কিন্তু আমার প্রিয় ভাইরা, আমার হাতে এমন মোবাইল দেওয়া হলো, আবার আমার বাংলা জমিনে সারা বছর প্রেম ভালোবাসা চর্চা হয়, আবার 14ই ফেব্রুয়ারি দেওয়া হলো, 14ই ফেব্রুয়ারি দিন প্র্যাকটিস করবে। বছরের 24 মাস প্রেম ভালোবাসা, স্কুলে কলেজে রাস্তায় ঘাটে ঘাটে, আবার বাড়িতে এসে মোবাইল হাতে নিয়ে হ্যালো যাবে তুমি কেমন আছো, আসেন আসেন আসেন। এর যুবকরা কত করবে। আবার বাংলাদেশে ঘরে ঘরে বিভিন্ন জায়গায় পার্ক তৈরি করে দেওয়া হলো, তোমরা পার্ক বানিয়ে পার্কে তোমরা আমল করবে। আমার প্রিয় ভাইরা, অন্যদিকে আবার আইন করা হলো 16 বছর আগে বিয়ে নয়, কিন্তু 16 বছর আগে প্রেম করা যাবে, প্রেম করা নিষিদ্ধ নয়। চিন্তা করেছেন এই আইনগুলোর প্রতি ইসলাম বিদ্বেষ? আচ্ছা, আপনার মা আমার মা বিয়ে হয়েছে 12 বছর বয়সে, সন্তান একটা নয়। আমার ফ্যামিলিতে আমি যদি বলি, আমার 10 ভাই বোন, আমার 8 বোন 2 ভাই, 8 জন আমার বোনের বিয়ে সবাই আলে আলহামদুলিল্লাহ। তো কই 12 বছর বয়সে আমার মায়ের বিয়ে। আজকে নতুন আইন দেখেন যে 18 বছর আগে বিয়ে নয়, কিন্তু 18 বছর আগে প্রেম ভালোবাসা করতে পারবে। প্রেম ভালোবাসা চর্চার জন্য বিভিন্ন পার্ক আছে না, এই পার্কগুলোতে চর্চা করবে, আর বিশেষ স্পেশাল একদিনে যারা আমল করবে 14 ফেব্রুয়ারিতে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য একসঙ্গে শুধু শুধু ঢাকা শহরে রমনা পার্কের গাছের গোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়াই জোড়াই, কথা কয় না, জোড়াই জোড়াই বসার কথা করে। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়াই জোড়াই, মানুষ না পশু যাই না চেনা, কথা বলা ঠিক না? আমার প্রিয় ভাই, এই দেশে কুকুররা ভালোবাসা করে, কুকুররা প্রেম করে, কিন্তু 30 দিনের জন্য, কয়দিনের জন্য? শুধু কার্তিক মাস আসলে একটু লাফালাফি করে, একটু ফাল পারে, কিন্তু সারা বছর নয়। আর আমার যুবকরা সারা বছর আবার 14 ফেব্রুয়ারি দিয়ে দিলে আবার চলে যাও অমুক জায়গায়। আমার প্রিয় ভাই, মনে রাখতে হবে আমরা কুকুরদেরকে হার মানিয়েছি, ঠিক কিনা? ভালোবাসা হবে ঘরের ভিতরে, ভালোবাসা হবে ঘরে ভাবিও না। আজকে ঘরে বাইরে এগুলো জিনাবে বিচার 2 দিন পরে দেখা যায় অমুক গাছ থেকে মানুষের সন্তান পড়ে আছে। আচ্ছা, মানুষের সন্তান ডাস্টবিনে পড়ে থাকার জন্য এসেছে না? আজি ঢাকা এলিফেন্ট রোডে কিছুদিন আগে মানব ভ্রূণ 3 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 3 তারা থেকে আবার বাচ্চা জন্ম হয়েছে, ওই বাচ্চাকে উপর থেকে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ট্রাঙ্কের ভিতরে মানুষের সন্তান আবিষ্কার করে। আমাদের ভার্সিটি ছেলেরা আবিষ্কার কিসের আবিষ্কার করবে? ওরা ওখানে আবিষ্কার করে দারুণ সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এরপর মাদ্রাসা হুজুরদের সাথে দোষ আলেম ওলামা 21 ফেব্রুয়ারি একদল আলেম 21 ফেব্রুয়ারি বই মেলাতে গিয়ে একটা নামাজ পড়েছে। হ্যাঁ, একটা নামাজ পড়েছে বই মেলাতে গিয়ে। এইটাই পরের দিন ফেসবুকে লিখেছে কিছু নাস্তিক মহিলা যে এই হুজুররা আছে 21 বই মেলা দখল করে নিল। নাউজুবিল্লাহ বলে ওই বেঈমান ওরা জানে না এই বাংলাদেশ কেন আজকে ভারত উপমহাদেশটা যদি বলা হয় সব জায়গায় ওলামায়ে কেরামের রক্ত আছে না? আজকে 1947 সালের দ্বিজাতি ভিত্তিতে যখন ভারত যখন ডিভাইডেড হয়ে গেল, তখন ওলামায়ে কেরামের রক্ত আছে না? যখন পাকিস্তান ভারত আলাদা হলো 47 সালে, আপনি যদি দেখেন শাহ ওলিউল্লাহ মুজাদ্দিদ ইয়ামানি কাসিম রাহিমাহুল্লাহ সুন্নাহ বিদায় ওয়া জাহান করেছিলেন। ওই আন্দোলনের ফসল 1947 সালে ভাগ হয়ে গেল। এরপরে 1971 সালে বাংলাদেশ জন্ম নিল। কথা বলতে
47 যদি পাকিস্তান ভারত ডিভাইডেড না হতো, 71 বাংলাদেশের জন্ম হতো, তাহলে শুরুতে আলেমরা আমাদের আছে না। আবার আজকে যে দল ক্ষমতায় আছে, যে দল ক্ষমতা আছে আজকে, একটু খুলে দেখেন এই দলটা যিনি প্রতিষ্ঠা করেছেন 1940 সাল 23 জুন, একজন দাড়িওয়ালা হুজুর, ওনার নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কথা বলে ঠিক। অথচ আজকে দেশের দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে যদি কথা বলে, যদি হুজুরদের বলে হুজুরা দখল করে, হুজুর তো করতে করবেই, অন্য সব থেকে থাকবে, টুপিওয়ালা সব থেকে থাকবে, কথা ঠিক কিনা? ছিল, আছে, থাকবেই। অতএব টুপিওয়ালাদের বিরুদ্ধে যারা কথা বলবে, ওদের অবস্থা খারাপ হয়ে যাবে, কথা ঠিক কিনা? আজকে দেখেন চায়নাতে কি হচ্ছে, আপনারা অনেকে জানেন, চায়নারা মুসলমানদেরকে একটা বন্দি ছিল জিনজিয়ান প্রদেশ, এই জিনজিয়ানটা ছিল মুসলমানদের, এটার নাম ছিল উইগুরিস্তান। ওই জানোয়াররা দখল করে নাম দিল জিনজিয়ান, এবং এই জিনজিয়ানের ভিতরে একটা জেলখানার ভিতরে 10 লক্ষ মুসলমানদের ওরা আটকে রেখেছে। আল্লাহ বলেন তোরা আল্লাহর সাথে পাল্লা দিবি, আল্লাহর সাথে পাল্লা দিলে আল্লাহ থাকবে। আল্লাহ তাআলা কি বলে, ওহান এবং হুবে শহর, একটা শহর আছে ওহান আর পাশে হুবে, এই ওহান শহরে আল্লাহ তাআলা 2 কোটি আছে চাইনিজদের আটকে রেখেছে। ওখানে তো রেখেছে মুসলমান 10 লক্ষ, এখানে আমার আল্লাহ রেখেছে কতগুলো? 2 কোটি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মাকারু মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি হলাম শ্রেষ্ঠ মাকার, শ্রেষ্ঠ কৌশলী। ওরা চেয়েছিল 10 লক্ষ মুসলমানদের আটকে রেখেছে, আল্লাহ বলে না আমিও পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও হুবে শহরে রাখলেন 2 কোটি খ্রিস্টান। শুধু তাই নয়, আজকে চাইনাদের দেখলে মানুষ ঘৃণা করে। আজকে তো বিমান আসলাম, বিমানবন্দর দেখলে চাইনাদের দেখলে ঘৃণা তুলে বের হয়, ওদের দেখলে সবাই ঘৃণা করে, যে দেশে যায় সবাই ওদের ঘৃণা করে। ওরা কুত্তা বিড়াল চুপ করে খায়। এমনকি মানুষের যে বাচ্চাগুলো নষ্ট হয় 7 মাস 8 মাসে, অথবা পেট থেকে বাচ্চাগুলো বের করে ভ্রূণগুলো অ্যাবলিউশন করে ওই বাচ্চাগুলো স্যুপ বানায় বানায় খায়। নাজুল্লাহ বলবেন না, এই যে বাদুর আছে না, বাদুরগুলো ফ্রাই করে স্যুপ বানায় খায়। এই জন্য দেখেন আর যে এলাকাগুলোতে মুসলমান বসবাস, জিনজিয়ানে প্রায় 3 কোটি মুসলমান, এই 3 কোটি মুসলমানের ভিতরে একজনের ভিতরে এই করোনা ভাইরাস হয় নাই। আলহামদুলিল্লাহ বলে এখানে প্রমাণ হয়ে গেছে মুসলমানদের যে হালাল খাবার, এই হালাল খাবারের মধ্যে বড় বড় হারামের মধ্যেই যত সমস্যা। আজকে দেখেন ওরা বাধ্য হয়ে ওই খাবারগুলো বন্ধ করে দিয়েছে। এরপরে নরমাতে কিছুদিন আগে এই কোরআন নিয়ে একদম নাস্তিক কোরআন পড়ে দিতে চেয়েছিল। ওরা মনে করেছে মুসলমানরা তো ঘুমিয়ে গেছে, ওদের তো গান বাদ্য বাদ্য সবার হাতে মোবাইল দিয়েছে, ইউটিউব দিয়ে দিয়েছি, আজকে অনলাইন বাতাসে হিটারে হিটারে আজকে অশ্লীল সিনেমাগুলো ঘুরতেছে, এখানে ডাউনলোড দিয়ে বাতাসে ঘুরতেছে সবকিছু। ওদের তো ওদের চরিত্র শেষ হয়ে যায়, ওরা কিসের ওদের প্রতি ইমান রেখে। এই জন্য কি করলো, কোরআন হাতে নিয়ে 2019 সাল 18 নভেম্বর এক নাস্তিক কোরআনটা হাতে নিয়ে আগুন দিবে। ঠিক এমন ওই অনুষ্ঠানের ভিতরে সব খ্রিস্টান, একজন ছিল মুসলমান, ওর নাম ছিল ওমর ইলিয়াস। নামটা ওমরের মতো, যার রাতের শিরাই শিরাই আবু বকর ওমরের রক্ত আছে। সে দেখলো আমার সামনে কোরআন পড়ে দিবে, এক হাতে কোরআন এক হাতে আগুন। না হতে পারে না, আমি প্রতিবাদ করবো, প্রয়োজন হলে জেল খেলা যাব, চোখের সামনে কোরআনে আগুন লাগাতে দিব না। আল্লাহ এক পর্যায়ে ওই ওমর ইলিয়াস সমস্ত খ্রিস্টানদের চোখ ফাঁকি দিয়ে ওই নাস্তিকদের চোখে আঙুল দিয়ে ওই নাস্তিকের গোলাঘাত কোরআন শরীরে প্রমাণ করছে আমার রক্ত আছে আবু বকর, আমার রক্ত আছে আলী হামজা, আমার রক্ত আছে খালিদ করবে থাকা অবস্থায় অতএব আমার আগে ভাই, আমি শুধু ওমর ইলিয়াসের কথা এই জন্য বলেছি, ওই ওমর ইলিয়াস থেকে বাংলার তৌহিদ জনতা মোবাইল সিনেমা হাত ফেলে দিয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমার সোনার বাংলাদেশে কোন নাস্তিক যদি আলেম ওলামার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এদের বিরুদ্ধে জোরদার আন্দোলন করতে হবে। কথা বলে ঠিক না? এদেশের আলেমরা যখন জাগিয়ে ওঠে তখন তাদের থামানো যায় না, কিন্তু কথায় কথা আলেমদের যারা গালি দেয়,
ওরা আবার আলেমদের কাছে আসতে হয়। মঈনুদ্দিন বাদল একসময় আলেমদের কুত্তার বাচ্চা বলেছিল, নাউযুবিল্লাহ বলেন। এমন নিকৃষ্ট ভাষা আমাদের বলতে লজ্জা লাগে, কিন্তু ওর জানা হচ্ছে কোন হক্কানি আলেম পড়াতে যায় না। কথা বলে ঠিক না? ওই মার্কেটে পড়ানো হয়েছে, কারণ আলেমদের তুমি মারবা ওয়াদের প্যান্ডেলে, আলেমরা মারবে জানাজার প্যান্ডেলে। কথা বলে ঠিক না? তবে আমরা আলেম আলামা যেখানে আমরা আছি সেখানে আমরা আপনার কবি নকুল কুমার বিশ্বাস কত চমৎকার করে বলেছেন, যদি আগুন লেগে যাই পুড়ে যাই পৃথিবীর সব বয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কুরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কুরআন। ইন্না লাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? আমার প্রিয় ভাইরা, এই জন্য এই বর্তমান সময়ে যুবকদেরকে শুধু এতদিকে না আহ্বান করো, যুবকরে তুমি তোমার হাত ধরে বান্ধবের হাত ধরে তুমি পার্কে গিয়ে চপ এই হাতটা মৃত্যুর আর ঝুমটা পরে হাত বসে যাবে, হাতটা থাকবে না, এক মুহূর্তের জন্য থাকবে না। আমার আজকে নায়িকাদের দেখে তুমি নায়িকাদের মতো হওয়ার চেষ্টা করো। একদম যুবক আছে টিভিতে নাটকের সিনেমায় দেখে যারা সালমান খানকে ভালোবাসে, ওরা সালমান খানের মতো তুলে রিসার্চ করে, কতক্ষণ ঠিক না? ওই যে নাটক মোবাইল। আবার যে মেয়েরা স্টেজ হচ্ছে, যে বাড়ির ভিতরে সিলিকের নাটক দেখে, সিলিক যে জামা পরে, যে পাখি ড্রেস পরে, আমার ওই ফুল বলে আমার পাখি জামা দিতে হবে, অন্যথায় আমি আত্মহত্যা করে একেবারে জান্নাতে চলে যাবো। আসলে এগুলো এই টিভি আর নাটকের রেজাল্ট। আবার অনেক কি করে আমার অনেক যুবক নায়ক জামায় চুলটা দেখতে লিওনেল মেসিকে যারা ভালোবাসে, লিওনেল মেসি যদি কানে চুল পড়ে, আবার বাংলার যুবকরাও তারাও কানে চুল পড়ে। লিওনেল মেসি ব্রেসলেট পড়লে যুবকরাও হাতে ব্রেসলেট পরে আসে না? আমার প্রিয় ভাইরা, তুমি যাকে ভালোবাসবে তোমার হাসর হবে তার সাথে কথা বলেন ঠিক কিনা? যাকে ভালোবাসবে, যে নায়ককে, ওই নায়কের সাথে তোমার হাসর হবে। লিওনেল মেসিকে ভালোবেসেছ, লিওনেল মেসিকে তোমার হাসর হবে। তবে এই সুন্দর চেহারা, এই ক্ষমতা, টাকা পয়সা কিছুই থাকবে না, একটা দিন দুনিয়াতে চলে যেতে হবে। সুন্দর চেহারা বসে যাবে। বাংলাদেশে একজন জনপ্রিয় নায়ক ছিল সালমান শাহ। 1999 সালে তিনি বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছেন, তার মৃত্যু হয়ে গেছে। ওই সালমান শাহ কবর খনন করলে কি তার হাড় পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিসের চেহারা বড় যে এখন আনন্দ করবো, দু চারটা বিয়ে নিয়ে ঘুরবো, সারাদিন নাটক সিনেমা নয়। তুই মদের ঘুরতেছ, মৃত্যুর পরে ওই হাত সাক্ষ্য দিবে, ওই হাত বসে যাবে, ওই হাত ভালো থাকবে না। যে চেহারার মধ্যে মেকআপ করে, যে চেহারা সুন্দর করে সাজুগুজু করে, তুমি গিয়েছো ওই চেহারা মৃত্যুর পরে কবরে যাওয়ার সাথে সাথে, কবরে যাওয়ার সাথে সাথে এই চেহারার ভিতরে পোকা ধরবে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? অনেকে দামি ক্রিম লাগায়, ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড হ্যান্ডসাম, দামি ক্রিম দিয়ে চলে গেল পার্কে, যায় না? যেই জায়গাটা আমি ক্রিম দেওয়া হলো, এই দামি ক্রিম দেওয়ার কারণে তুমি কবরে যাবে। মৃত্যুর পরে যতই তুমি দামি ক্রিম দাও না, ওখানে কবরে যাওয়ার সাথে সাথে 8 ঘন্টা পরে পোকায় আবার আক্রমণ করে খেয়ে শেষ করে ফেলে দেবে। কথা বলেন বলবে না? আবার মেয়েরা বিউটি পার্লারে যায়, নায়িকা জানলে সাথে টিভিতে দেখার পরে আবার বিউটি পার্লারে গিয়ে সুন্দর করে সাজুগুজু করে, কত দামি দামি ক্রিম দেয়, বিউটি পার্লারে গিয়ে ময়দা লাগায়। কিন্তু আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তিনি একটা দামি ক্রিম পাঠিয়েছেন, নজর পানি নামক ক্রিম। দিনে 5 বার যদি কেউ ব্যবহার করে, ওদের জন্য ফেয়ার এন্ড লাভলি লাগবে না, ফেয়ার এন্ড হ্যান্ডসাম দরকার। ওজন পানি নামক এই ক্রিমটা আমরা ফেলে দিলেন, কিন্তু এটা যুবকরা নিবে না, এখন নিবে ফেয়ার এন্ড হ্যান্ডসাম। মেয়েরা বিউটিশিয়ানে যায়,
আচ্ছা, যে যুবকের নামাজ পড়ে তাকে না তার চেয়ারের মধ্যে একটা নূর আছে না, ওই যে ওজুর পানির এই ক্রিমটা আমরা কি করে দিনে 5 বার মুখে লাগায়, সুবহানাল্লাহ বলে। এই জন্য মুখের মধ্যে নূর আছে না? আবার আমাদের যে বোনেরা মুল্লা মাদ্রাসা পড়ে, আলেম আমাদের স্ত্রী পর্দা করে, ওদের স্ত্রী আলেমদের স্ত্রী কখনো বিউটি পার্লার যেতে হয় ওই যে ওজুর পানির ক্রিম লাগায় দিনে 5 বার। বিশ্বনবী বলেন গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, মুসলিম শরীফের হাদিস, তাবলুগুল হালিয়াতা মিনাল মুমিন, ওযুর পানি যত জায়গায় পৌঁছে যাবে, যত জায়গায় পৌঁছে যাবে ওই জায়গাটা আলোকিত করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমাদের ভাইয়ের জন্য আমি বলতে চাই, যুবক মারা এই ফেয়ার লাভলি এগুলো দিয়ে নায়িকা গুলো লাভ হবে না। তুমি তোমার বান্ধবী গুলো বান্ধবী পেয়ে যাবে একদিন, তোমার স্ত্রী চলে গেলে চলে যাবে পাবে, কিন্তু তোমার চরিত্র নামক সোনার হরি ধরে হারিয়ে যায়, এই চরিত্রকে আর কিন্তু ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। কথা বলে ঠিক না? হযরত ওমর ফারুক তিনি কতটা সচেতন ছিলেন তার জামানায়, তিনি যখন ক্ষমতায় ছিলেন তার রাষ্ট্রের ভিতরে যে আয়াত করেছি সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াত, এই আয়াতকে তিনি বাস্তবায়ন করেছিলেন তার সমাজে। গানকে তিনি কঠিনভাবে নিষিদ্ধ করেছিলেন। বাজনা অশ্লীল তো দূরের কথা, মদ তো দূরের কথা, কেউ গান গাইতে পারত না। একবার ওমর হঠাৎ করে রাতের বেলায় তিনি পাহাড়িয়া ময়দানে তিনি ঘুরতে বেরিয়েছেন। ওমর তো এমন একজন নেতা, তিনি নিজেই ভাষণ দিতেন, নিজেই শাসন করতেন। নেতা তো এমন হবে যে ভাষণ দেবে সেই শাসন করবে, তাই না? আজকে দেখেন উল্টা হয়ে গেছে, যারা ভাষণ দেয় আলেম ওলামারা মসজিদে মেম্বার থেকে তাদেরকে শাসন করা হয়, কিন্তু আবু বকর ওমরের জামানায় যে ভাষণ দেবে সেই শাসন করবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বেরিয়ে গেছেন, হঠাৎ দূর থেকে মিলি কণ্ঠে একটা আওয়াজ আসতেছে, কে যেন গান গাইতেছে, অশ্লীল গানের আওয়াজ কর্ণ করে ওমরের কানে এসেছে। ওমর রেগে গেছে, সর্বনাশ, আমার ভিতরে এত বড় সাহস হলো, এই 15 লক্ষ বর্গ মাইল আমি প্রেসিডেন্ট, ওমরের এলাকায় কে গান গিয়েছে? তিনি ওই আওয়াজকে ফলো করে পাহাড়ি ময়দানের বাড়িতে চলে গেলেন। ওই বাড়িতে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই বাড়ির পিছনে গিয়ে ভেঙ্গি ঘরে প্রবেশ করে ওমর সবচেয়ে বসে বলে, তোমার এত বড় সাহস হলো কিভাবে কেউ জানো না? ওমিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াতাখিযহা হুজুয়া। তুমি এটা জানো না ওমরের এই রাজত্বের ভিতরে গান অশ্লীলতা হারাম হয়ে গেছে? তুমি কেন গান গেয়েছো? তুমি তো কোরআনের এই 6 নম্বর আয়াতকে তুমি লঙ্ঘন করে ফেলেছো। সব সময় সময় নিয়ে কখন গিদারে নিয়ে পরের পূর্ব দিগন্ত সুসূরিত হওয়ার সাথে সাথে ওমরের দরবারে তোমার বিরুদ্ধে আমি মামলা করে দিব। এবার ওই মহিলা বলে, ও পথিকা, তোমার চিনি না, তোমার চিনি না, তুমি হয়তো কোরআনুল কারীমে আমি একটা আয়াত লঙ্ঘন করে ফেলেছি, আমি রাতের বেলা গান বলার কারণে হয়তো একটা আয়াত লঙ্ঘন করেছি, তবে আমি বলতে পারি প্রত্যেক দিন আমার ঘরে প্রবেশ করেছি বলতে কোরআনুল কারীমে তুমি 4-4টি আয়াত লঙ্ঘন করে ফেলেছো। অতঃপর দিন পূর্ব দিগন্তে সুসূরিত হওয়ার সাথে সাথে ওমরের দরবারে গিয়ে আমি তোমার বিরুদ্ধে 4-4টি মামলা দায়ের করে দেব। ওমরকে উল্টা মামলা হয়, কয়টা মামলা? 4টা। সবচেয়ে বেশি ওমর বললো, তুমি রাতের বেলা গান বলে তুমি একটা লঙ্ঘন করেছো, এই জন্য তোমার কিন্তু মামলা হবে কয়টা? এবার নিয়ে সে তো জানে না ওমর, সে বলছে তুমি আমার ঘরে প্রবেশ করেছো, কোন অনুমতি নাও না, তুমি আমার ঘরে পেছনে গিয়ে ঢুকেছো, তুমি সালামও দেও নাই, তুমি একাধিক লঙ্ঘন করতে মামলা তো আমার ভিতরে দিয়ে দূরের কথা, পরের দিন পূর্ব দিকে সূর্য উদিত হওয়ার সাথে সাথে ওমরের দরবারে তোমার বিরুদ্ধে 4টা মামলা করলে। দেখেন ওই মহিলা ছিল কোরআন পড়তে পারতো, কোরআন পড়তে জানতো, সুবহানাল্লাহ বলে। এখন আমার মা বোনেরা গান মুখস্থ আছে, ঠাস গান বলবে, কোন সিনেমা কোন নাটকে মুখস্থ করে বলবে, আছে না? কিন্তু কোরআন শরীফ একটা পড়তে বলেন পারবে না। তবে আজ থেকে 10 বছর আগে আমার মা বোনেরা যতটুকু কোরআন পড়েছে ততটুকু তাদের মধ্যে শান্তি ছিল। কথা বলা ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে পল্লী বিদ্যুৎ ছিল না, গরমের মৌসুমে আমার মা বোনেরা রাতের বেলায় লাইট নাই, ফ্যান নাই, ঘরের ভিতরে জানালা দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছে। কেউ তাদের ইন্টারভিউ করতে যায় নাই, কেউ তাদের দর্শন করতে যায় না। কথা ঠিক কিনা? আর এখন আমরা ঘর বানাই, সিসি ক্যামেরা, ভিতরে তালা, বাহিরে তালা, ভিতরে তালা, বাহিরে তালা, এর
পরে ঘরের মধ্যে নিরাপদ নয়, আমার গুণারা খুন হয় এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে নিজের নিজের ছাত্রীকে সন্ন্যাসের মতো ধ্বংস করে আসলে 2019 সালে প্রথম আলো রিপোর্ট 7 জানুয়ারি বের হলো, বাংলাদেশে শুধু 19 সালে দর্শন হয়েছে 1703 জন। প্রতিদিন গড়ে 4 জন মেয়েকে ধর্ষণ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলে এই ধর্ষণ বন্ধ করতে হলে অমিনার নাস মাইয়াসতারি লাহুল হাদিস সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বাস্তবায়ন করতে হবে। একদিকে অশ্লীলতা চলবে, মোবাইলে অশ্লীলতা ভরে দিলেন, নাটকে অশ্লীলতা ভরে দিলেন, বিশেষ বিশেষ ভারতের নায়িকা আনবেন, আর বলুন ধর্ষণ বন্ধ করো, ধর্ষণকে না বলো না, ধর্ষণ বন্ধ হবে না। বিড়ালের সামনে খাবার রেখে দিলে বিড়াল তুমি খাবে না, বিড়ালকে খাওয়া বন্ধ করবে। তাহলে কি করতে হবে? আয়াত যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের যে বিষয় দেওয়া হয়েছে সূরা লুকমানের 6 নম্বর আয়াত যদি বাস্তবায়ন করা হয়, অটোমেটিক্যালি কি হয়ে যাবে? অশ্লীলতা বন্ধ হয়ে যাবে, গান বন্ধ হয়ে যাবে। এগুলো বন্ধ হয়ে গেলেই তখন ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার কিন্তু আমরা এটা করে না, গান বাদ্য বাজনাকে নিষেধ করলাম না। দেখো ওমরে ফারুক আবার বলে, মা তুমি 4টি মামলা করে দিবা, বাচ্চারা কি এত বলো তো। ছদ্মবেশে ওমরের মেয়েকে জিজ্ঞেস করে। এবার ওই মহিলা বলে, এই পথিক তুমি আমার ঘরে প্রবেশ করেছো, আমার কাছে অনুমতি নাও নাই, তুমি পিছন দিক দিয়ে তুমি আমার ঘরে প্রবেশ করেছো, অতএব তুমি কোরআনের এখানে একটা আয়াত লঙ্ঘন করে ফেলেছো। কথা ঠিক না? তিনি দলিল দিয়ে দিচ্ছে মহিলা, সে কোরআন পড়তে পারতে পারত। وليس البر بأن تأتوا البيوت من أبوابها দুনিয়ার মানুষেরা, তোমরা যখন একজন আরেকজনের বাড়িতে যাবে, পেছনের গেট দিয়ে যাওয়া যাবে না, সামনে গেট দিয়ে যেতে হবে। বিধানটা কার? আমার তুমি আয়াত লঙ্ঘন করেছো, আমার ঘরে প্রবেশ করেছো, পিছনে দিয়ে তুমি একটা আয়াত লঙ্ঘন করে ফেলেছো, তোমার বিরুদ্ধে একটা মামলা হবে। তুমি আমার ঘরে প্রবেশ করেছো, তুমি সালাম দাও, অনুমতি দাও নাই। لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها। অনুমতি ছাড়া একজন বাড়িতে যাবে না। আমার তুমি আমার ঘরে প্রবেশ করেছো, অনুমতি নাও নাই, তুমি সালাম দাও নাই। পরে তুমি পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার সাথে সাথে ওমরের দরবারে আমি তোমার বিরুদ্ধে আমি 4টা মামলা দায়ের করবো। আমার প্রিয় ভাই, অনেক লম্বা কথা, আমি ওদিকে যাবো না, শুধু এতটুকু বলতে চাই। বর্তমান যেহেতু এখানে এসে গেছে, উনি মনোজাত করবে, হুজুরের পরবর্তী আলোচনা শুনে আমরা আলোচনা শেষ করে যাবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, শুধু এতটুকু বলতে চাই, আজকে এই অশ্লীলতা এর মূল কারণ হলো এই মোবাইলের কোনো দোষ নেই, কিন্তু এটা যেমনি ব্যবহার করুন তাই হয়। এদের মাইকে এখন ওয়াজ করতেছি, কিছু করবে এদের মমতাজের গান বাজাতে পারবে, আবার এখানে আমরা ওয়াজও শুনতে পারি। এদেরকে মাইকে দোষ না। আমাদের কি করতে? মোবাইলটা কি করবো? কোরআন তেলাওয়াত শুনবো, আমার মোবাইলে ওয়াজ শুনবো, মোবাইলে আমরা একটু ভালো ভালো জিনিস দেখবো। আমরা যা আছে বাজে জিনিসগুলো দেখবো না, কারণ এই যে চোখ আল্লাহ তাআলা দিয়েছে। আমি একটা হাদিস বলেছিলাম, ফালাইনান জিনাকুম আল-নাজর ওয়া উযুনান জিনাকুম আল-ইসতিমা। এই চোখ দিয়ে দুটো হারাম জিনিস দেখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবে? এই চোখ কথা বলবে। আর ইয়াউমা নাখরিজু, সেদিন আল্লাহ কি করবে? মুখে মোহর মেরে দিবে, চোখ কথা বলবে। কারণ চোখ শুনবে, আল্লাহ জিজ্ঞেস করতে যে কোরআনুল কারীমে তিনি বলে দিয়েছেন, চোখটা এমনি নাই, এত দামি একটা জিনিস শুধু শুধু দিয়ে হয় না। আল্লাহ নিজেই বলেছেন, ألم نجعل له عينين ولسانا وشفتين আলম নাজাল লাহু আইনাইন, আমি কি তোমার চোখ দেই নাই? এই চোখ কি সারাদিনে মোবাইলে গান, সিনেমা, নাটক দেখার জন্য না। এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য, এই চোখ দিয়ে যোগাযোগ করার জন্য, এই চোখ দিয়ে দেখে দেখে মাদ্রাসা যাবে, কোরআনের পক্ষ থেকে মা যাবে, সেই জায়গা যাবে। তবে মনে রাখতে হবে, চোখ দিয়ে চোখ ব্যবহার করে পার্কে গিয়েছে, চোখ ব্যবহার করে নাটক দেখতে গিয়েছে, চোখ ব্যবহার করে অন্য বাইরে চিন্তায় করতে গিয়েছেন, এই চোখ আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাহায্য দিবে, সেদিন কোনো উপায় থাকবে না। আমার প্রিয় ভাই, আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা মোবাইল নামক এই ভাইরাস থেকে আমরা নিজেকে যদি সেভ করতে পারি, আর নিজের পরিবারের ভিতরে, সারাদিন বডির ভিতরে কোরআনুল কারীম নামক সফটওয়্যার ইনস্টল যদি করে দিতে পারি, তাহলে আমাদের ঈমান মজবুত হয়ে যাবে। আর মাঝে মধ্যে এটা
বিভিন্ন গুনাহ হবে, গুনার কারণে এটা ভারী হয়ে যাবে, ভাইরাস জমা হয়ে যাবে। এই ভাইরাসটাকে ক্লিন করতে হলে এই কোরআনে মাহফিল শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহর অন্তর পরিষ্কার করবে। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে হুজুরের কাছে দোয়া নিয়ে দোয়া চেয়ে আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।